সারা বছর পানি প্রবাহ থাকায় নামকরণ করা হয়েছিল চলন বিল, অথচ বর্তমানে বর্ষা মৌসুমের কয়েক মাস পরই হয়ে পড়ে পানি শূন্য, আর গ্রীষ্ম মৌসুমে শুকিয়ে যায় এর খাল ও নদী। চলন বিলের ২৬ বর্গ কিলোমিটার অংশ নাটোরের সিংড়া উপজেলায় অবস্থিত, যেখানে রয়েছে ৬টি নদী। এলাকাবাসী জানান, ১০ বছর আগেও চলন বিলে সারা বছর মাছ ও পাখি পাওয়া যেত। এক দশকে পুরোপুরি পাল্টে গেছে সেই চিত্র। এখন বিলের নদীতেও মিলছে না মাছসহ অন্যান্য জলজ প্রাণী। চান্দা মাছ, ধোদা মাছ এবং আরো অনেক জাতির মাছ ছিল, যেগুলো এখন আর আমাদের এই চলন বিলের মাছ পাওয়া যায় না। আগে চলন বিলে ৬ মাস পর্যন্ত পানি থাকতো, এখন এমন অবস্থা হয়ে গেছে ২ মাসও পানি থাকে না। বিলের জীববৈচিত্র্য হারিয়ে যাওয়ার জন্য অপরিকল্পিত পুকুর খনন এবং সড়ক নির্মাণকে দায়ী করেন পরিবেশবাদীরা। প্রাকৃতিকভাবে যে জিনিসগুলো রয়েছে সেগুলো প্রবাহমান রাখতে হবে, গাছ বেশি করে লাগাতে হবে, বিল যেন ঠিক থাকে সেই বিষয়গুলোর উপর নজরদারি আনতে হবে। পাশাপাশি সরকারকেও কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে মনে করি। দিন দিন অনাবৃষ্টি ও দাবদাহ বেড়ে যাওয়ায় সংকট তীব্র হচ্ছে বলে জানায় মৎস্য বিভাগ। তবে নদীতে ১২টি অভয়াশ্রম তৈরি করে মাছের উৎপাদন বাড়াতে চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। বৃষ্টিপাত এবং নিরবিচ্ছিন্ন বর্ষা থাকে তাহলে আমাদের চলন বিলের জীববৈচিত্র্য রক্ষা পাবে। মৎস্য বিভাগের তথ্য মতে গত বছর সিংড়া উপজেলার চলন বিল সহ সব নদী ও প্রায় ২৩,০০০ হেক্টর উন্মুক্ত প্লাবন ভূমি থেকে ১২,০০০ মেট্রিক টন দেশীয় প্রজাতির মাছ আহরণ করা হয়। সময় সংবাদ, নাটোর।